নেতা সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত নেতা সিরাজুল ইসলাম সিরাজ, যুবদল থানা যুবদল স্বেচ্ছাসেবক দল সহ আমার সামনে উপস্থিত নির্যাতিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে নির্যাতিতের কথা মনে পড়লে আসলে ইউনিয়নের আব্দুল আলিমের কথা আমাদের মনে পড়ে আগে, কারণ আপনারা জানেন আব্দুল আলিম কিন্তু আমাদের 5ই আগস্টের আগে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি কিন্তু আহত হয়েছিলেন, এই ওয়ার্ডেরই হন। উনি চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় কিন্তু উনি মৃত্যুবরণ করছেন। তার মানে 24-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে গণতন্ত্রের আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে একজন শহীদ আব্দুল আলিম ছিল। আমাদের এগুলোও শুনতে হবে। আরেকজন আমাদের নির্যাতনের কথা বলতে কার কথা, সমস্ত নেতৃবৃন্দ নির্যাতিত, যারা ক্যান্ডিডেট হয়েছে তারাও নির্যাতিত, আমার মা বোনেরা নির্যাতিত, এই দেশে যারা বসে আছে সবাই নির্যাতিত, এবং সব বহু বাংলার আসামিদের নাম। আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় নেত্রী এবং খালেদা জিয়াও কিন্তু অনেক নির্যাতিত নেত্রী, উনি বৃদ্ধ বয়সে কিন্তু একটা কারণ হতো। আর আমাদের মা সিরাজগঞ্জের গুলিবিদ্ধ জননী জনাব রুমানা মাহমুদ, উনি কিন্তু সর্বোচ্চ আবার নির্যাতিত। আপনারা দেখবেন প্রথমে তাকে কড্ডার মোড়ে হত্যা করার জন্য তার গাড়িতে আক্রমণ করা হয়েছিল। পরবর্তীতে কামারখন্দে আমরা একটা জনসভা ছিলাম, সেখানে একটা রাজশাহী বিভাগীয় সমাবেশ করার জন্য ওই গাড়িতে ওইখানেই কিন্তু ওই সমাবেশে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করার জন্য তার গায়ে আক্রমণ করা হয়েছিল। আবার আপনাদের 14ই ডিসেম্বর যেখানে শহীদ বুদ্ধিজীবী দিবসে বলে আমাদের একটা পার্টি অফিসের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে উনি উপস্থিত হয়ে গেছে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। তাকে এই মুন্নার বাহিনী সুপরিকল্পিত কাছে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, তাকে গুলি হত্যা করার জন্য, নিশ্চিত করার জন্য আশেপাশে যা ছিল সেখানে আমাদের কিন্তু সহ মেরি সহ বিভিন্ন লোকজন আহত হয়েছে। আমাদের বন্ধু ইতলা স্বামী আহত গুলিবিদ্ধ হয়েছেন, তার অন্ধ হয়ে গেছে। আমরা আপনারা সবাই নির্যাতিত, আমাদের এই শুধু নির্যাতনের